পুণ্যার্থীগণ, আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষষ্ঠ সংজ্ঞায়ন অর্থাৎ ষষ্ঠ সঙ্গীতির পবিত্র স্থানটি। এখানে কি কি রয়েছে এবং চতুর্পাশে কি কি দেখা যায় এই সম্বন্ধে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনার সঙ্গে থাকুন। ষষ্ঠ বৌদ্ধ সঙ্গীতির বৌদ্ধ ধর্মের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। স্বাধীন প্রতিরূপ দেশ মিয়ানমার সরকারের প্রধানমন্ত্রী অনুর ঐকান্তিকতায় এবং সার্বিক সহযোগিতায় 1954 ইংরেজি 17 মে শুভ বুদ্ধ পূর্ণিমায় রাজধানী রেঙ্গুনের অনতিদূরে বিশ্বশান্তি প্যাগোডার সন্নিকটে মহাপাষাণ নামক গুহায় শ্রীলঙ্কান, বার্মা, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত এবং বাংলাদেশ সহ অনেক জ্ঞানী মহাজ্ঞানী পূজনীয় ভিক্ষু সংঘের প্রতিনিধি নিয়ে এই ষষ্ঠ সংজ্ঞায়ন বা বুদ্ধের 84,000 ধর্মস্কন্ধ সুন্দর ও সাবলীল এবং পরিশুদ্ধভাবে সংগ্রহ করা হয়েছিল। এই বুদ্ধের বাণী পরিশুদ্ধভাবে সংগ্রহ করতে 2 বছর লেগেছিল, অর্থাৎ 1954 ইংরেজি 17 মে শুরু হয়েছিল এবং 1956 ইংরেজি 24 মে ষষ্ঠ মহাসঙ্গীতির শেষ অধিবেশন বসে। ভগবান তথাগত বুদ্ধের 25শততম পরিনির্বাণ বার্ষিকীর দিনই মহাসমারোহের সহিত এই ষষ্ঠ মহাসঙ্গীতির সমাপ্তি ঘোষণা করা হয়। এবার আমি আপনাদের মাঝে এই মহাপাষাণ গুহাটির কিছু তথ্য আপনাদের মাঝে ধরতেছি। ষষ্ঠ মহাসঙ্গীতির গুহাটি মিয়ানমারের রাজধানী রেঙ্গুনের অনতিদূরে খাবাজে বিশ্বশান্তি প্যাগোডার সন্নিকটে একটি বিস্তীর্ণ স্থান জুড়ে এই ষষ্ঠ সঙ্গীতি বসার জন্য নতুন প্রাসাদ নির্মিত হয়েছিল। ইহা ভারত স্থিত রাজগৃহের সপ্তভুনী গুহার নিয়মেই নির্মিত হয়েছিল। এই মহাপাষাণ গুহাতে একটি বিরাট মহামণ্ডপ রয়েছে। ইহাতে 10,000 লোকের একত্র বসার সুব্যবস্থা রয়েছে। এর আকার একটি উচ্চ টিলার ন্যায় চতুর্দিকে মাটির আস্তরণে আবৃত। এতে 6টি প্রবেশদ্বার এবং 24টি গবাক্ষ রয়েছে। 6টি দরজা রাখার অর্থ হলো এই যে গুহাটি ষষ্ঠ মহাসঙ্গীতির উদ্দেশ্যই নির্মিত হয়েছে তাই। 24টি গবাক্ষের দ্বারা বুদ্ধ ধর্মের মূলনীতি মহাপ্রত্যান গ্রন্থে বর্ণিত 24 প্রকার প্রত্যয় বোঝানো হয়েছে। এটি প্রধানমন্ত্রী অনু কর্তৃক এই মহাপাষাণ গুহায় ভিত্তিপ্রস্তর স্থাপন করার পূর্বে 500 জন ভিক্ষু এই স্থানটিতে 3 দিন ধরে শ্রদ্ধার সহিত বুদ্ধের পরিত্রাণ পাঠ করে থাকেন। এই পাষাণ গুহাটি নির্মিত করতে ব্যয় হয়েছিল প্রায় $20 লাখ। 24 মাস ধরে এই মহাপাষাণ গুহাটি নির্মাণ কার্য চলে। 1953 ইংরেজি 15 জানুয়ারি নির্মাণ কার্য আরম্ভ হয়। এই মহাপাষাণ গুহাটি নির্মাণ করার জন্য 60,000 স্বেচ্ছাসেবক কাজ করেছিলেন। আপনারা এই মহাসঙ্গীতির মহাপাষাণ গুহাটির সম্বন্ধে এবং ষষ্ঠ সংজ্ঞায়ন সম্বন্ধে বিস্তারিত জানতে সংজ্ঞায়ন প্রশ্ন বইটি পড়তে পারেন, সেখানে বিস্তারিত ব্যাখ্যা করা রয়েছে। পুণ্যার্থীগণ, এবার আমরা ভিতরে প্রবেশ করতেছি। এটা আমরা 2024 মে মাসে এই বার্মার দেশে গিয়েছিলাম। ভিতরে আমরা প্রবেশ করতেছি। এখানে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান হবে, সেই জন্য খুলে দেওয়া হয়েছে। আমাদের পূর্ণ আছে বিদায় আমরা এই দেখতে পেয়েছিলাম। এই গুহাটি দেখুন কত সুন্দরভাবে গোছালোভাবে, ভিতরে এক ধরনের বাইরে আর এক ধরনের। এখানে 2500 পূজনীয় ভিক্ষু সংঘের আসন প্রস্তুত রাখা হয়েছে। আমরা বুদ্ধ বন্দনা সহ বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণ তথা বুদ্ধের বাণী এই পালি আকারে বন্দনা করতেছি। দেখুন অনেক সুন্দর, সব বার্মিজ লেখা। জুম করে
দেখতেছি আমরা। কি সুন্দর গুহাটি। আপনারা সকলেই বন্দনা নিবেদন করুন এবং শ্রদ্ধার সহিত, সাধুবাদের সহিত পূর্ণ অনুমোদন করে নিন। এখানে শ্বেতছত্র দিয়ে রাখা হয়েছে পরিপাটি করে। ভিডিওতে যেভাবে দেখা যায় এর সাথে আরও সচক্ষে দেখা যদি হয় আরও আপনারা শ্রদ্ধার ভরে দেখতে পারতেন। অনেক সুন্দর গোশালো। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই খুলে দেওয়া হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন সেখানকার স্থানীয় পুণ্যার্থীগণ। যে উদ্দেশ্যে আমরা বার্মাতে গিয়েছিলাম সে উদ্দেশ্য আমাদের সার্থক হয়েছিল। আপনারাও পুণ্যার্থীগণ যদি কোনো সময়ে বার্মাতে গিয়ে থাকেন অবশ্যই এই ষষ্ঠ সংজ্ঞায়ন স্থানটি দেখতে যাবেন। আমরা পঞ্চ সঙ্গীত স্থানটি গিয়েছিলাম এবং দেখেছিলাম। সেটি মান্দালয়ে অবস্থিত। এটা হচ্ছে রেঙ্গুনে, সেই বিশ্বশান্তি প্যাগোডার সন্নিকটে এটি অবস্থিত। আপনারা কোনো এক সময়ে যাবেন বুদ্ধের প্রতিরূপ দেশ, সেখানে গেলে বুঝতে পারবেন বুদ্ধ ধর্ম কী জিনিস। ঠিক আছে পুণ্যার্থীগণ, আপনারা সকলে বন্দনা নিবেদন করুন এবং সাধুবাদের সহিত পূর্ণ অনুমোদন করে নিন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে নিজ নিজ আইডিতে শেয়ার করবেন। বুদ্ধের শাসন শ্রীবৃদ্ধি হোক, জগতের সকল প্রাণী সুখী হোক, এই কামনা এই প্রত্যাশায় এখানে সমাপ্ত করলাম। সুখী হোক সবাই।